প্রায়ই সংঘর্ষে জড়ান ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর স্থায়ী সমাধানে গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে প্রতিষ্ঠানগুলোর মধ্যে শান্তি চুক্তি হয়, যদিও সেই অনুষ্ঠান বর্জন করেছিল সিটি কলেজ। শান্তি চুক্তির পর দ্বিতীয়বার সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় ঢাকা কলেজের দুটি বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরও চলে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। আহত হন কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, দুদিন আগে শাহবাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের দুই সহপাঠীকে মারধর করে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। দেখছে যে আইডিয়াল কলেজের, তখনই একদম এই ধর আইডিয়াল কলেজে এই অবস্থা করে ফেলছে মেরে পুরা। আমাদের স্টুডেন্টরা কিছু কনকর্ডের সামনে ছিল, তো ওইখান থেকেই নাকি গ্যাঞ্জামটা মূলত শুরু হয়েছে। ঢাকা কলেজ ফার্স্টে অ্যাটাক করেছিল, তাই ঢাকা কলেজের বাসে অ্যাটাক করেছে। কদিন পর শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তা বন্ধ করে লোকজনের কষ্ট হয়, এটা কিসের জন্য হবে? এতে তো সাধারণ মানুষের সমস্যা হয়। এই হুট করে মারামারি, কে কাক মারলে কেন ঠিক আছে? সংঘর্ষের পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। দিনই দুপুরে একেবারে যে এখন পুরা লোকজন, এই যে যানবাহন চলতেছে, মানুষজন চলাচল করতেছে, এর মধ্যে এরা লাঠি নিয়ে শোডাউন দিবে, মারামারি করবে, এটা আমরা বরদাস্ত করবো না। তো এইটা আমরা যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হবে, ধরবো, মামলা দেবো, শেষ। 4 ঘন্টা পর দুপুর 2টো থেকে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।